আর এখন তোমাদের দাদা সে অফিসে যাচ্ছে আর কি। আর এখন থেকে তাকে আমি বলছি শার্ট পরে যাবা, কারণ শীতকাল চলে আসছে, তাই তোমাদের দাদাকে বলছি শার্ট পরে যাবা, এই আর কি। ঠিক আছে? আর কিছু বলবো না বন্ধুদেরকে একটু? হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন সময় নেই না? না, অফিস সাড়ে 9টা বাজে। ও দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি অফিসে যাক তোমাদের দাদা। চলে আসছে আদর নেওয়ার জন্য। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আর আমি তো জানোই অনেকদিন পর পর ভিডিও দিই আর কি। আর ঠান্ডা একটু গলাটা মানে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো তাই প্রত্যেকের দেখবে গলাটা একটু কেমন যেন হয়ে যায় আর কি। ঠিক তেমন আমারও হয়ে গেছে আর কি। আর সকালে ঘুম থেকে উঠলাম, নাস্তা বানালাম, নিতু এবং তোমাদের দাদা দুজনে খেয়ে মানে ওরা খেয়ে নিল আর কি। তোমাদের দাদা তো অফিসে চলে গেল, আর সেটা তো তোমরা দেখলেই যে সে যাওয়ার আগে সে মিনিদের সাথে একটু খুনসুটি করছিল আর কি। আর নিতু পড়াশোনা করছে খেয়ে দে। আর আমি এখন কি খাবো জানো? আমি এখন খাবো সেই লিকার চা লেক্সাস বিস্কিট দিয়ে। কারণ ওই যে ডাক্তার বলে দিচ্ছে দুধ চা খাওয়া যাবে না, তারপরও কালকে 2 বেলা দুধ চা খাইছে। খাবো না বলেও মানে লাস্টে একটা নেশার মতো কাজ করে, মনে কি না খেতে পারলে না শরীরটা মনে হয় মানে কি বললে ভাল লাগে না, কোনো কিছু করতেও মন চায় না। ওই চাটা খেলে পরে না মনে একটু মানে ভিতর থেকে একটু সতেজ ভাব আসে আর কি আমার, যেটা লিকার চাই আমার হয় না আর কি। কিন্তু খেলাম তো কালকে 2 বার, কিন্তু রাতে আবার একটু সমস্যা হলো, পেট ঠেট ফুলে গেল, এই তো যেটা হয় আর কি সবসময়। আবার তোমাদের দাদা কালকে কতগুলা সেই নিয়ে আসছিল, কি জানি কয় পুরি, কারণ ঘরে অনেক দিন ধরে পুরি সিঙ্গারা আনা হয় না, পরে নিয়ে আসলো, সব কিছু মিলে পরে রাতে গ্যাস হলো আর কি পেটে, এই আর কি। তাই আমি বলছি যে না, আজকে আর সকালে দুধ চা খাবো না, আজকে লিকার চাই খাবো। তাই এখন আমি সেই লিকার চা দিয়ে খাবো সেই লেক্সাস বিস্কিট। আর কি করি না করি সেটা তোমরা দেখবেই। আর আমি সেই দুপুরবেলায় সেই রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আর আমি সেই ভেদা মাছ বা রয়না মাছ যে নামেই বলো না কেন, সেটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ির মতো করছিলাম আর কি। আর ঠিক তখনই আমার গ্যাসটা শেষ হয়ে গেল। সে যাই হোক, গ্যাস তো শেষ হয়ে গেলে চিন্তায় পড়ে গেলাম, কারণ যে গ্যাস দেয় সে আজকে গ্যাস দিতে পারবে না, সে বিকালবেলা গ্যাস দেবে। আর এদিকে আমার ভাইয়ের বউ কী করলো, 4 রকমের ভর্তা বানায় আমার বাসায় নিয়ে আসলো, সাথে নিয়ে আসছে সে পায়েস রান্না করে। তা ও জানে যে আমি ভর্তা খুব পছন্দ করি, তাই ও বাসায় যখন বেশি করে ভর্তা বানায় তখন আমাকেও দিয়ে যায় আর কি। তাই সেটাই নিয়ে আসলো, তাই ভাবলাম যাক বাঁচা গেল আর কি, যে আজকে এইগুলো দিয়ে ভাত খাওয়া হবে আর কি, খুব মজা করে আর কি। কিন্তু গ্যাস তো প্রায় দিনই দেখা যায় ঠিক আমরা যখন মানে রান্নাটা বসানো হয় ঠিক সেই মুহূর্তে গ্যাসটা শেষ হয়ে যায়। তাই তোমাদের দাদা শুনে বলতেছে যে না, আর কোনো রিস্ক নেব না, কারণ প্রতি মাসেই খুব ঝামেলা করে গ্যাস, কারণ আমরা তো সে সিলিন্ডারে রান্না করি। আর যখন গ্যাসটা শেষ হয় তার কোনো টাইম টেবিল থাকে না আসলে। তাই তোমাদের দাদা বলতেছে তাহলে আমরা একটা চুলা কিনেই ফেলবো আর কি। সেজন্য আমরা এসে চলে আসলাম সেই ভীষণে, কারণ আমরা কয়েকটা দোকান দেখলাম কিন্তু অতিরিক্ত দাম চায় আর কি। কারণ এটা তো আসলে আমাদের ইমার্জেন্সি হিসেবেই আমরা ব্যবহার করব, তাই আমাদের সাধ্যের মধ্যেই আমরা তখন এই ভীষণকেই আমরা চয়েস করলাম আর কি। মানে সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমরা ভীষণই কিনবো আর কি। তখন আমরা এই চুলাটা কিনি। কিন্তু চুলার যে মাঝখানে যে ডিজাইনটা দেখছো, ডিজাইন করা আর কি, নকশা করা, এই নকশাটা আমার পছন্দ হয় নাই। কিন্তু সে যাই হোক, আমার নকশা দিয়ে তো কাজ না, আমার হচ্ছে রান্নাবান্না যেটা আর কি দরকার সেটা থাকলেই হবে। তাই তোমাদের দাদা ভালো করে দেখে নিলে সব কিছু বুঝে টুঝে আমরা সেই ভীষণ থেকে এটাকে বলা হয় ইন্ডাকশন না, এটাকে কী নামটা জানি বলা হয় ভুলে গেলাম। সে যাই হোক, তোমরা তো বুঝতেই পারছো, মানে এই চুলা দিয়ে তোমার সমস্ত ধরনের হাঁড়ি পাতিল আর কি ব্যবহার করা যাবে আর কি। সেজন্য আমরা এটাই নিলাম, কারণ ইন্ডাকশন নিলে সেটাতে শুধু নির্দিষ্ট কিছু হাঁড়ি পাতিলই ব্যবহার করা যেত। তাই আমরা এটা নিয়ে আসলাম আর কি বাসায়। আর আসার সাথে সাথে তোমাদের দাদা বলছে আমার প্রিয় খাবারটা রান্না করো। তা আমি তো সুন্দর চায়ের পানি বসাই দিলাম, কারণ আমি তো জানি তোমার দাদার আর আমার দুজনেই আমাদের প্রিয় খাবার বলতে আমরা চাকেই বুঝি আর কি। তাই প্রথম দিন এই চুলাতে আমরা কী করলাম, সে চা বসিয়ে চা বানিয়ে খেলাম এবং সারাদিন রান্নাবান্না করলাম। খুব ভালো সার্ভিস, এবং আমি মানে ভাবছিলাম এটা ইমার্জেন্সি ব্যবহার করব, তা না, এটা আমি আসলে রেগুলারও আমি ইউজ করতে পারবো, এতই ভালো চুলাটা।